সরে রাজ্য ধন সব মনের করে দানি হলো এ সংসারে। রাজধান মুনির করে দানি হলো এ সংসারে। রাজা হরিশ্চন্দ্র একদিন হরিণ শিকার করতে করতে বিশ্বামিত্র মুনির তপবনে গিয়ে উপস্থিত হয়েছে। এদিকে বিশ্বামিত্র মুনির তপবন হতে কে যেন লতা পুষ্প ছিন্ন ভিন্ন করে নিয়ে যায়। অনিষ্টকারী কোন সন্ধান করতে না পেয়ে মুনি ক্রোধান্বিত হয়ে বললেন, আমার বিনা অনুমতিতে কেহ যদি আমার পুষ্পদানে হস্ত দেয় তৎক্ষণাৎ সে লতা পুষ্পে আবদ্ধ হবে। তাই স্বর্গ থেকে 5 জন অশ্বরীগণ এসে মুনির তপবনে সেই লতা পুষ্পে আবদ্ধ হয়ে কাতর স্বরে রাজা হরিশ্চন্দ্রকে ডাকছে। আজি কোথায় রাজা হরিশ্চন্দ্র, একবার এসে আমাদের মুক্ত করে দাও। আজি কোথায় রাজা হরিশ্চন্দ্র, একবার এসে আমাদের মুক্ত করে দাও। আজি কোথায় রাজা হরিশ্চন্দ্র, একবার এসে আমাদের মুক্ত করে দাও। রাজা হরিশ্চন্দ্র নারী কণ্ঠের কাতর আর্তনাদ শুনতে পেয়ে কিছুতেই থাকতে পারলেন না। তাদের কাছে গেলেন, তাদের বন্ধন মুক্ত করে দিলেন। তাদের বন্ধন মুক্ত করে দিয়ে গৃহে ফিরে এলেন। বিশ্বামিত্র মুনি তপবনে উপস্থিত হলেন। দেখতে পায় আজ লতা পুষ্প ছিন্ন ভিন্ন, কিন্তু সেখানে কোনো লোকজন নেই। তাই তিনি ক্রোধান্বিত হয়ে বললেন, ব্যাপারটা কি হলো? চন্দ্র সূর্য অপর দিকে উঠতে পারে, তথাপি আমার অভিশাপ কখনো ব্যর্থ হতে পারে না। যাক, ব্যাপারটা কি হলো আমি একবার ধ্যানস্থ হয়ে দেখি। মণিবর ধ্যানে বসলেন। ধ্যান যোগে সবকিছু জানতে পেয়ে রাজা হরিশ্চন্দ্রের প্রতি লক্ষ্য করে বললেন, হরিশ্চন্দ্র দাঁড়াও, দাঁড়াও রাজা হরিশ্চন্দ্র, তুমি আমার এমন সর্বনাশ করলে, আমি তোমাকে এমন সাজা দিব যাহা দেখে পৃথিবীর মানুষ স্তম্ভিত হয়ে যায়। তাই মনি ঠাকুর আমার কি করলেন? আরে তো বলি মনি ঠাকুর গমন করিল, এত বলি মুনি ঠাকুর গমন করিল। হরিশ্চন্দ্রের দ্বারে গিয়ে উপনীত হলো। হরিশ্চন্দ্রের দ্বারে গিয়ে উপনীত হলো। রাজা মণিবরকে দেখে পাদ্যর্ঘ্য দিয়ে চরণ সেবা করলেন। তারপরে ডেকে বললেন, হে মুনি ঠাকুর, কি জন্য অধমের পরিদেশে পদার্পণ করেছেন? একবার খুলে বলুন, কি আপনার মনের অভিপ্রায়? মুনি ঠাকুর বললেন, হরিশ্চন্দ্র, আমি তোমার কাছে এসেছি কিঞ্চিৎ দান গ্রহণ করবার জন্য। তুমি আমাকে দয়া করে কিছু দান করো। এ তো বড় আনন্দের কথা ঠাকুর, একবার খুলে বলুন আপনার কি কি ধনের দরকার। কেননা আমার কাছে আছে এমন যে কোনো জিনিস আপনি প্রার্থনা করবেন, আমি আপনাকে হাসি মুখে তাহাই দান করব। হরিশ্চন্দ্র, আমাকে দান করতে হলে যে অগ্রে তোমাকে ত্রিশূত্র অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। মুনি ঠাকুর, রাজা হরিশ্চন্দ্রের বাক্য কোনোদিন ব্যর্থ হয়নি, আর কোনোদিন হবেও না। এর জন্য ত্রিশূত্র অঙ্গীকার করতে হবে না। খুলে বলো, একবার খুলে বলুন আপনার কি কি ধনের প্রয়োজন। হরিশ্চন্দ্র, তবু আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তাই হবে মুনি ঠাকুর, এই আমি ত্রিশূত্র অঙ্গীকার করে বলছি, সত্য 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 আমার অধিকারের মধ্যে আছে এমন যে কোনো জিনিস আপনি প্রার্থনা করবেন, আমি আপনাকে হাসি মুখে তাহাই দান করব। মুনি ঠাকুর বলে উঠলেন, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী থেকো 33 কোটি দেবতা, আজ রাজা হরিশ্চন্দ্র আমার কাছে ত্রিশূত্র অঙ্গীকারে আবদ্ধ
তাহলে শুনো রাজা, তুমি শুনো আমার বাণী, সত্য নাহি মানি মনেতে না রাখিও দোষ। রাজা সব রাজ্য ধন আমায় করো দান, সব রাজ্য ধন আমায় করো দান, তবে হইব সন্তোষ রে রাজা, তবে হইব সন্তোষ। তুমি শুনাই আমার বাণী, সত্য নহে মানি মনেতে না রাখিও দোষ। সব রাজ্য ধন আমায় করো দান, সব রাজ্য ধন আমায় করো দান, তবে হইব সন্তোষ রে, তবে হইব সন্তোষ। আমায় সব রাজ্য ধন দান করিবে, সব রাজ্য ধন দান করিবে, বাকি কিছু রাজা না রাখিবে। সব রাজ্য ধন দান করিবে, তুমি বাকি কিছু না রাখিবে, সব রাজ্য ধন দান করিবে। চন্দ্র বলছে তাই হবে মনি ঠাকুর, আমার এই সমস্ত রাজ্য ধন আমি এখনই হাসি মুখে আপনার পদে অর্পণ করব। রাজা হরিশ্চন্দ্র কেমন করে রাজ্য ধন দান করলেন? তিল তুলসী গঙ্গা জল দক্ষিণ করে নিল, রাজ্য ধন সব দিলাম বলে পদে প্রণমিল। তোমায় সব রাজ্য ধন দান করিলাম, সব রাজ্য ধন দান করিলাম, বাকি কিছু রাজা না রাখিলাম। সব রাজ্য ধন দান করিলাম, আমি বাকি কিছু না রাখিলাম, সব রাজ্য ধন দান করিলাম। মনি ঠাকুর আজি হতে গেল আমার সংসারের জ্বালা, গলায় পড়িব এখন মধুর হরি নামের মালা। ভালোই হলো বিশ্বামিত্র ডাক দিয়ে বললেন, হরিশ্চন্দ্র রাজ্য ধন দান করেছে তো বড় ভালো কথা, তা তুমি কি জানো না একজনাকে দান করতে হলে তার উপযুক্ত দক্ষিণা দিতে হয়। সমস্ত রাজ্য ধন আমায় দান করেছো, এখন তার উপযুক্ত দক্ষিণা দাও। তাই হবে মনি ঠাকুর, আমি এখনই আপনার দক্ষিণার ব্যবস্থা করছি। কোথা হতে দিবে দক্ষিণা? কেন মনি ঠাকুর, মা লক্ষ্মীর কৃপায় রাজ ভান্ডার এখনো সোলানা পরিপূর্ণ। হরিশ্চন্দ্র তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? রাজ ভান্ডার কি রাজ্যের বাইরে না রাজ্যের মধ্যে? এখনো বুঝতে পারোনি হরিশ্চন্দ্র, আমি মুনি হয়ে কেন তোমার কাছে এসে হাত পেতেছি? আমার বিনা অনুমতিতে আমার তপবান হতে 5 জন বন্দিনীকে তুমি মুক্ত করে দিয়েছো। এইবার আমি তোমাকে বুঝিয়ে দেব মহাতপা বিশ্বামিত্রের সাভ্রষ্টকারী পরিণাম কত ভয়াবহ। দাও আমার দক্ষিণার করি দাও। হে মুনি ঠাকুর দয়া করে তুমি একটু সময় যাও, দেরি করো না। আমি একবার অন্তঃপুরে গিয়ে সেই পার কাছে জিজ্ঞাসা করে আসি, দেরি করো না হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র ধীরে ধীরে অন্তঃপুরের দিকে চলেছে। সেই পা দেখতে পায় রাজা মলিন বদনে অন্তঃপুরে ফিরে আসছে। দেখে বলছে, কাছে ছুটে গিয়ে বলছে, মহারাজ একবার খুলে বলো তোমার কি হয়েছে? কোনদিন তেমনি করে আমি তোমায় মলিন বদনে অন্তঃপুরে আসতে দেখিনি। খুলে বলো মহারাজ তোমার কি হয়েছে? সে কথা তুমি শুনো না,
সে কথা শুনলে তুমি সহ্য করতে পারবে না। না স্বামী, আমার জানতেই হবে কি হয়েছে। তাহলে শোনো, বিশ্বামিত্র মুনি এসে আমার কাছে রাজ্যধন প্রার্থনা করেছে। আমিও হাসি মুখে ধর্ম সাক্ষী করে মুনিকে সমস্ত রাজ্যধন দান করেছি। এত বড় ভালো কথা স্বামী, এর জন্য দুঃখ কিসে? না শৈবা, মুনি এখনো দানের দক্ষিণার নিমিত্ত দাঁড়িয়ে আছে। দক্ষিণার করে দিতে না পারলে মুনির অভিশাপে আমাকে ধ্বংস হতে হবে। না না স্বামী, আমি জীবিত থাকতে তোমাকে কিছুতেই ব্রহ্মশাপে আমি ধ্বংস হতে দেব না। যে দেখো, আমার গায়ে যে অলংকার আছে এগুলি দিয়ে মুনির দক্ষিণারে করে পরিশোধ করো। না না প্রিয়ে, তোমার পিতার অলংকারে আমি হস্তক্ষেপ করব কেন? সে কি স্বামী? আজ স্ত্রী হয়ে যদি স্বামীর সত্যকে রক্ষা করতে না পারি, তাহলে কেন আমি নারী কুলে জন্মগ্রহণ করেছিলাম? এই লও মহারাজ, এগুলি দিয়ে মুনির দক্ষিণার করে পরিশোধ করো, তাই হবে শিবা। হরিশ্চন্দ্র অলংকার নিয়ে গিয়ে বিশ্বামিত্র মুনির কাছে ডেকে বললেন, মুনি ঠাকুর, এই নিন ঠাকুর দক্ষিণা। হরিশ্চন্দ্র, এই অলংকার তুমি কোথায় পেলে? এ আমার স্ত্রী অলংকার, সবই তার পিতার দেওয়া। তুমি কি আমায় পাগল পেয়েছো? আমার বাগানের ফুল তুলে তুমি আমাকেই পূজা দিচ্ছ? শোনো হরিশ্চন্দ্র, হয় আমার দক্ষিণার করে তুমি আমায় দাও, তা না হলে তোমার রাজ্য ধন তুমি ফিরিয়ে নাও। এ আপনি কি বলছেন ঠাকুর? এই রাজ্যে কোনো কিছুর উপর তোমার কোনো অধিকার নেই। অন্য যে কোনো উপায় হোক আমার দক্ষিণার করে পরিশোধ করো। দয়া করুন, দয়া করে আমায় কিছুদিন সময় দিন। রাজা, আমি তোমায় 7 দিন সময় দিলাম। এর মধ্যে যে কোনো প্রকারই হোক আমার দক্ষিণার করি তুমি পরিশোধ করবে, তা না হলে আমার রসনল হতে কেউ তোমায় রক্ষা করতে পারবে না। রাজা হরিশ্চন্দ্র রাজ মুকুটে খুলে মুনি ঠাকুরের হাতে অর্পণ করলে। যখন চলেছেন মুনি ঠাকুর বললেন, হরিশ্চন্দ্র, যাবার বেলায় তোমার এবং তোমার স্ত্রী পুত্রের রাজ পোশাক গুলি আমার রাজ ভান্ডার ঘরে জমা রেখে যেও। তাই হবে মুনি ঠাকুর। যাবার বেলায় আপনি আমাকে আশীর্বাদ করে দিন। যত বড় দুঃখ কষ্ট আসুক না কেন, আমি যেন সেই ধর্মকে না ভুলি। মলিন বদনে যখন অন্তঃপুরে ফিরে এসেছে, সেই পাডেকে বলছি, স্বামী, এই বেশে তোমায় কে সাজিয়েছে? কেন সেই পা? আমি তো এখন রাজা নই, রাজা যে এখন বিশ্বামিত্র মুনি। এই রাজ পোশাক যে তারই প্রাপ্য। তাহলে কি এই রাজ্যে আমাদের কোনো অধিকার নেই? না প্রিয়ে, এই মুহূর্তে রাজ্য ছেড়ে আমাদের চলে যেতে হবে। রোহিতকে ডাকো। আয় আয় বাবা রোহিত, মুনির আদেশ। রাজ্য ছেড়ে যাবার সময় তোমাদের রাজ পোশাকগুলি রাজ ভান্ডারে ঘরে জমা দিয়ে যেতে হবে। রাজ পোশাক খুলে ফেলো সেই পা। রোহিত, রাজ পোশাক খুলে ফেল বাবা। বিধি লিপি কেউ কোনোদিন খণ্ডন করতে পারে না। কাঙাল বেশে আমাদের চলে যেতে হবে। রোহিত বলছে, বাবা, আমি যদি চলে যাই কে দেবে তুলসী তলা সন্ধ্যা প্রদীপ? দুঃখ করছো কেন রোহিত? তুমি একা রোহিত চলে গেলেও এই রাজ্য মাঝে কত রোহিত পড়ে থাকবে, তারাই দেবে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ। চলো শিল্পা, যাবার বেলায়
পিতৃ পিতামহের ভিটায় শেষবারের মতো একটা প্রণাম করি যায়। ওগো জননী জন্মভূমি, যাবার বেলায় তোমার অভাগা সন্তানের শেষ প্রণাম তুমি গ্রহণ করো। আমি তোমাদের কাছে বসে কত সময় কত অন্যায় অপরাধ করেছি, যাবার বেলায় তোমরা আমায় সব ক্ষমা করে দিও। এই বুঝি আমার জন্মের শেষ দেখা, আর কোনদিন আমি তোমাদের কাছে হয়তো ফিরে আসতে পারবো না। এই আমার জন্মের শেষ দেখা, বুঝি জন্মের শেষ দেখা। যাত্রী মরা আমায় প্রাণ খুলে আশিস দিও। ওরে কি জানি কি ভাগ্যে লেখা রে, আমায় প্রাণে খুলে আসি দিয়া। আমার দেশের মাটি শেষের প্রণাম নিও। জননী জন্মভূমিকে শেষের প্রণাম জানিয়ে ছুটে চললেন হরিশ্চন্দ্র। পিছনে চললেন শৈবারোহী, যে শৈবা শত শত দাস দাসিনী দিন কাটাতো, আজ স্বামীর পিছনে খোলা মাঠে হাঁটছে। পুত্ররোহী মায়ের সঙ্গে সঙ্গে চলেছে। এমনি করে তারা চলছে, চলতে চলতে প্রায় 6 দিন গত হয়ে যায়। আর চলতে পারছে না, ডাক দিয়ে বলছে, মা মা গো, আমায় দুটো খেতে দাও না মা, ক্ষুধার জ্বালায় আমি আর পথ চলতে পারছি না মা। হরিশ্চন্দ্র বলছেন, শুনেছি ভিখারীরা মানুষের কাছে ভিক্ষা বৃত্তি করে কত লাঞ্ছনা অপমানিত হয়। পরম দয়ালু ভগবান সেসব বুঝি আমায় দুহাত ভরে দিয়েছে। তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি একবার নগরে গিয়ে দেখি আমার বাচ্চার খাবারের জন্য আমি কিছু জোগাড় করতে পারি কিনা। এমনি করে হরিশ্চন্দ্র নগরে নগরে ভিক্ষা করে শিশুপুত্রের জন্য দুটো অন্ন নিয়ে এসেছি। দাও দাও, শৈবা আমি পেয়েছি,
আমার রোহিতের জন্য আমি দুটো অন্ন পেয়েছি, আমার রোহিতকে শীঘ্র করে দাও। শিবা বলছে, রোহিত এই নে বাবা, তোর বাবা নগরে নগরে ভিক্ষা করে তোর জন্য অন্ন এনেছে। কি মা, দাও। কতদিন হলো আমি অন্ন খাই না, কতদিন হলো এতগুলি অন্ন আমি একসঙ্গে দেখতে পাই না। এসো মা, আমরা সবাই মিলে খাই। না বাবা, তুই খা, পেট ভরে খা, জানি না আগামী দিন তোর মুখে কিছু দিতে পারবো কিনা। না না মা, ক্ষুধা তো সবারই লেগেছে, এসো আমরা সবাই মিলে খাই। হরিশ্চন্দ্র বলছে, তাই এসো শিবা। মা অন্নপূর্ণা রাজ্যের ভিক্ষা অন্ন, এসো আমরা তার প্রসাদ মনে করে খাই। হরিশ্চন্দ্র ভিক্ষা অন্ন নিয়ে বসেছে, এমন সময় দূর থেকে ভিখারি ব্রাহ্মণ ডেকে ডেকে বলছে, অন্ন দে মা, আমায় অন্ন দে মা, আমায় অন্ন দে। অন্ন দে মা, আমায় অন্ন দে মা। মা গো, 7 দিন হয়ে গেল আমি কিছু খেতে পাই না মা, আমায় দুটো অন্ন দেবে মা। ঠাকুর, আমার স্বামী নগরে নগরে ভিক্ষা করে আমার শিশু পুত্রের জন্য একমুষ্ট অন্ন এনেছে, আমি কিছুতেই তোমায় দিতে পারবো না ঠাকুর। মা গো, ক্ষুধার জ্বালায় আমি পথ চলতে পারছি না মা, ক্ষুধায় আমার পা কাঁপছে, আমার মাথা ঘুরছে, দাও না মা, আমায় দুটো অন্ন দাও। হরিশ্চন্দ্র বললেন, দিয়ে দাও শিবা, খাবার তুমি ব্রাহ্মণকে দিয়ে দাও, আমরা আজ 6 দিন যাবৎ কিছু খাই না। আরে ঠাকুর, আজ 7 দিন যাবৎ কিছু খাই না, আমরা তো আরো একদিন বাঁচবো। এই লও ঠাকুর, সুখী হলে মা, ঠাকুর যেন তোমার মঙ্গল করে মা গো। এমন সময় রোহিত ডেকে বলছে, মা, মা গো, এখন আমি কি খাবো মা? জাদু আমার, আর একটু কষ্ট কর বাবা, ওই সামনের গ্রামে গিয়ে আমরা তোকে খেতে দেব। হরিশ্চন্দ্র বলছে, হায় ভগবান, আর কত করুণ দৃশ্য তুমি আমায় দেখাবে, আর সইতে পারছি না ঠাকুর। আমি এখনো মনের দক্ষিণার কড়ি পরিশোধ করতে পারিনি। এমনি করে চলতে চলতে প্রায় 7 দিন গত হয়ে যায়। হরিশ্চন্দ্র মন প্রাণে খুলে ডাকছে, উপায় বলো, এখন আমি মনের দক্ষিণার কড়ি কোথা হতে পরিশোধ করব? হরিশ্চন্দ্রের কান্নার ধ্বনি বায়ুর সঙ্গে মিলিত হয়ে লক্ষ্মীর অটল আসনখানা গিয়ে টলে উঠলেন। লক্ষ্মী ডেকে বলছেন, ঠাকুর, আমাদের অটল আসনখানা কেন এমন করে টলে উঠলো? নারায়ণ বলছে, যে দেখো লক্ষ্মী, রাজা হরিশ্চন্দ্র দানের দক্ষিণার দায় থেকে কেমন করে কাশী ধামে লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তাই তার আকুল ক্রন্দনে আমাদের অটল আসনখানা টলে উঠেছে। তুমি ভক্তকে রক্ষা করো ঠাকুর। লক্ষ্মী, তুমি একটি কাজ করো, শিব গৌরী আর ধর্মকে স্মরণ করো। শিব গৌরীকে বলবে, বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করি শৈব্য রোহিতকে 4 কোটি স্বর্ণ মুদ্রা দ্বারা ক্রয় করবে,
আর ধর্মকে বলবি চণ্ডাল বেশি রাজা হরিশ্চন্দ্রকে 3 কোটি স্বর্ণ মুদ্রা দ্বারা ক্রয় করবে। তাই হবে ঠাকুর। এদিকে শিবা কাশী ধামে লোকের দ্বারে দ্বারে ডেকে বলছে, ওগো কাশীবাসী ব্রাহ্মণগণ, তোমরা কে কোথায় আছো শীঘ্র করে ছুটে এসো, আমি নিজে বিক্রয় হব। তোমাদের কারো দাসীর প্রয়োজন? এমন সময় এক ব্রাহ্মণ এসে ডেকে বলছে, কে এখানে দাসী বিক্রয় করবে? আমি আমি ঠাকুর, আমায় তুমি ক্রয় করো। তোমার মূল্য দিতে হবে কত? বেশি নয় ঠাকুর, বেশি নয়। আমি তোমার কাছে 7 স্বর্ণ মুদ্রা ভিক্ষা চাই। না না বাপু, অত অর্থ আমি কোথায় পাবো? আমি মাত্র তোমাকে 4 কোটি স্বর্ণ মুদ্রা দিতে পারি। তাই দাও, তবু আমি আমার স্বামীর কিছু ঋণ শোধ করে যাই। এই লও অর্থ। হরিশ্চন্দ্র অর্থ হাতে নিয়ে বলছে, ভাইরে অর্থ, তুমি তো অনর্থের মূল। তুমি এই জগতে মানুষকে হাসাতেও পারো, আবার মানুষকে কাঁদাতেও পারো। তোমায় কোটি কোটি নমস্কার অর্থ। তোমার এই জন্য আমার সহধর্মিনীকে চিরজন্মের মতো হারাতে হচ্ছে। তোমায় কোটি কোটি নমস্কার অর্থ। কি হলো বাবু, শীঘ্র করে চলে এসো। আমি কিন্তু বেশি সময় দেরি করতে পারবো না। একটু সময় দাও, আমি আমার স্বামীর কাছ থেকে একবার বিদায় নিয়ে আসি। স্বামী, তুমি আমায় বিদায় দাও। তিল তুলসী গঙ্গা জল হাতে নিয়ে এই দেহ যেদিন আমি তোমার পদে সমর্পণ করেছিলাম, মনে মনে কত গর্ব করেছি। আমার মতো ভাগ্যবতী নারী বুঝি এই জগতে দিতে আর কেউ নেই। অভাগিনীর এত সুখ নিষ্ঠুর বিধাতারও সহ্য হলো না। তাই তোমাকে ছেড়ে আমার চলে যেতে হচ্ছে। আমাকে মনে করে তুমি কখনো কেঁদো না স্বামী। রোহিত, তুই তোর বাবার কাছে থাক, তাতে তুই শান্তি পাবি বাবা। না না মা, শান্তি আমি চাই না মা। আজ 7 দিন যাবৎ কিছু খাই না, তবু আমি কোনো দুঃখ করি না। কিন্তু তোমাকে হারা হয়ে আমি কিছুতেই বেঁচে থাকতে পারবো না মা। আমায় তুমি ফেলে যেও না মা, আমায় সঙ্গে করে নিয়ে চলো। আমার সঙ্গে গেলে যে তোর না খেয়ে মরতে হবে বাবা। মা, না খেয়ে যে কয়দিন বাঁচবো, সেই কয়দিন আমি তোমার কাছে থাকবো। তবু তুমি আমায় ফেলে যেও না মা। ঠাকুর, আমার শিশু পুত্রকে তোমার বাড়ি একটু স্থান দেবে। এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না। না না বাপু, আমি তোমাদের দুজনাকে খেতে দিতে পারবো না, বুঝলে? ঠাকুর, তোমাদের দুজনাকে খেতে দিতে হবে না। দিন অন্তে আমায় যা খেতে দেবে তাই আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। তবু তুমি আমায় ফেলে যেও না। আমার পুত্রকে তুমি সঙ্গে করে নিয়ে চলো। তোমার পুত্র পারবে আমার পূজার ফুল চয়ন করে দিতে? রোহিত বলছে, ঠাকুর, অবাগার হাতের তোলা ফুল তোমার গোবিন্দকে গ্রহণ করবে? তাহলে নিশ্চয়ই পারবো। তাহলে আর দেরি করছে কেন? শীঘ্র করে চলে এসো। একটু দাঁড়াও ঠাকুর। যা রোহিত, তোর বাবার চরণে প্রণাম কর, আশীর্বাদ চিনি। এমন দিন তোর জীবনে কোনোদিন হতে পারে আর নাও হতে পারে। বাবা, বাবা গো, তুমি আমায় বিদায় দাও বাবা। আমি তোমার কাছে বসে কত সময় কত অন্যায় অপরাধ করেছি। তুমি আমায় সব ক্ষমা
ক্ষমা করে দিও বাবা। রোহিত, একবার আমার কোলে আয় বাবা, একবার তুই আমায় বাবা বলে ডাক। তোর মুখের বাবা ডাক আর আমি শুনতে পারবো না, একবার আমার কোলে আয়। স্বামী, দুঃখ করো না স্বামী, এবার আমি যাই। সেই বাজ কেমন ভাবে চলেছে গো, যায় যায় সইবারানি, আরে ফিরে ফিরে যায়। যায় যায় সইবারানি, আজ ফিরে ফিরে যায়। ফিরে এসে প্রণাম করে প্রাণপতির পায়ে। আজ ফিরে এসে প্রণাম করে প্রাণপতির পায়। ও সে মায়ার বাঁধন ছিঁড়তে না রে, ও সে মায়ার বাঁধন ছিঁড়তে না রে। কেমন করে যাবে ছেড়ে, মায়ার বাঁধন ছিঁড়তে না রে। ও সে কেমন করে যাবে গো ছেড়ে, মায়ার বাঁধন ছিঁড়তে না রে। কি হলো বাবু, যেতে ইচ্ছা না হলে আমার অর্থগুলি ফিরিয়ে দাও। ধান ছড়ালে কাকের অভাব থাকবে না, বুঝলে? ঠাকুর, একটু সময় তুমি আমায় দাও, শেষবারের মতো আমার স্বামীর চরণে আমি একটা প্রণাম জানিয়ে আসি। স্বামী, এবার তুমি বিদায় দাও স্বামী, চলে যাও শৈবা। তুমি তো এখন আমার নেই, তুমি যে এখন অন্যের কৃতদাসী। যাই স্বামী। স্বামী গো, স্বামী গো, তুমি অমন করে আরে কেঁদো না। তোমার চোখের জলে পজে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পজে আমার পিছল হয়ে যায়। ওই তামাকুল চাপা ডাকেছে আমায়, আয় রে ছুটে ওই বকুল চাপা ডাকেছে আমায়, আয় রে ছুটে আয়। চোখের জলে পজে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পজে আমার পিছল হয়ে যায়। স্বামী গো, শৈবা, রোহিত, একবার ফিরে আয় বাবা, একবার আমায় বাবা বলে ডাক। তোর মুখের বাবা ডাক আর আমি কোনোদিন শুনতে পারবো না। হায় ভগবান, যে রোহিত আমার দিনের মধ্যে 10 বার সেবা করত, কেমন করে বাচ্চা আমার অনাহারে দিন কাটবে। আর সইতে পারছি না ঠাকুর,
এর থেকে তুমি আমায় মৃত্যু দাও। বাবা বিষ্ণুপদ কর্তা এক পাশ থেকে ডাক দিয়ে বললেন, হরিশ্চন্দ্র অমন করে কাঁদেছ কেন? জগতে কেউ কারো নয়, তাই বলছি চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেনে মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে সুখ। আধারাতে শেষে যে তুই দেখবি আলোর মুখ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে সুখ। আধারাতে শেষে যেমন দেখিস আলোর মুখ। যায় না বলা আরো কখন, যায় না বলা আরো কখন। ভাগ্যের লিখন। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেনে মন? ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। মন আমার, মন আমার, মন আমার। না না না, ওই তো সূর্যোদয় অবস্থা চলে যেতে বসেছে, আর আমি কাঁদবো না। সূর্যাস্ত চলে গেলে আমার মনের দক্ষিণার করে পরিশোধ হবে না। পুত্র গেল, পত্নী গেল, তাতে দুঃখ নাই। সূর্যাস্ত চলে গেলে ধর্মকে হারায়। ওগো, কে কোথায় আছো তোমরা? ছুটে এসো, আমি নিজেকে বিক্রয় করব। তোমরা কেউ চাকর ক্রয় করবে নাকি? এমন সময় বিশ্বামিত্র মুনি এসে ডাক দিয়ে বললেন, হরিশ্চন্দ্র সূর্য দেবস্তা চলে যেতে বসেছে, দাও আমার দক্ষিণার কড়ি দাও। ঠাকুর স্ত্রী পুত্র বিক্রয় করে মাত্র 4 কোটি স্বর্ণ মুদ্রা পেয়েছে, এই নিন ঠাকুর। হরিশ্চন্দ্র স্ত্রী পুত্র বিক্রয় করেছো, নিজে বিক্রয় হতে পারলে না? হ্যাঁ মুনি ঠাকুর, আমি তো এখনো আছি। আমাকে বিক্রয় করে আপনি আপনার পাওনা বুঝে নিন। ওই তো একজন চণ্ডাল আসছে। কি চাও চণ্ডাল? আমার একজন চাকরের প্রয়োজন, আমি একজন চাকর বিক্রয় করব। মূল্য দিতে হবে কত? 3 কোটি স্বর্ণ মুদ্রা। তাহলে এই লো। মুনি ঠাকুর, আপনার দক্ষিণার কড়ি আপনি বুঝে পেয়েছেন ঠাকুর? হ্যাঁ হ্যাঁ হরিশ্চন্দ্র, তাহলে এবার আমি ঋণ মুক্ত? হ্যাঁ, তুমি আমার ঋণ মুক্ত। তাহলে যাবার বেলা একবার আমাকে আশীর্বাদ করে দিন। যত বড় দুঃখ কষ্ট আসুক না কেন, আমি যেন সেই ধর্মকে না ভুলি। চলো চণ্ডাল, আমাকে আমার কর্মক্ষেত্রে পৌঁছিয়ে দাও। এসো, এদিকে এসো।
কিছু দূরে গিয়ে বললেন, ওই যে দেখো শুকরের ঘর দেখা যাচ্ছে, আজ রাত্রিতে গিয়ে ওখানেই থাকো, কালই সকালবেলা এসে এক পাও চাউলের ভাত দিয়ে যাব, তাতে কিন্তু লবণ পাবে না, বুঝলে? আর শোনো শোনো, আমার 10,000 শুকর আছে, ওখান থেকে যদি একটি শুকর হারিয়ে যায় তার বিনিময়ে তোমাকে 10টি করে শুকর দিতে হবে, কথাটা মনে থাকে যেন। রাজা হরিশ্চন্দ্র মনে মনে চিন্তা করলেন, ভালোই হলো, যে হাতে একদিন রাজ্য পরিচালনা করেছি সেই হাতে আজ শুকরের রাখালি করব। মুখে হরিনাম করতে করতে শুকরের ঘরে গিয়ে প্রবেশ করলেন। রাজার মুখে হরিনাম শ্রবণ করে শুকরগুলি কেমন আনন্দ করছে। তখন রাজা বলে হরি বল, রাজা বলে হরি বল, শুকরে দায় আনন্দ রোল, 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 রাজা বলে হরি বল। এমনি করে দিন কেটে যাচ্ছে। একদিন রোহিতের খেলার সাথে গণেশে রোহিতকে ডেকে বলছে, রোহিত, ফুল চয়ন করতে যাবি না ভাই? হ্যাঁ, তোমরা ক্ষণকাল অপেক্ষা করো, আমি একটু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি। মা, তুমি আমায় বিদায় দাও মা। রোহিত, আজ তুই পুষ্প চয়ন করতে যাস নে বাবা, আমি শেষ নিশীতে বড় কুস্বপ্ন দেখেছি। কি দেখেছো মা? তোর পিতা যেন আমায় এসে ডেকে বলছে, দাও আমি আমার রোহিতকে কোলে নেব। মা, এ তো ভালো ভালো স্বপ্ন, সেই ভাগ্য কি আর আমার হবে? আমি কি আবার আমার পিতার কোলে উঠতে পারবো? দুঃখ করো না মা, শীঘ্র করে ফুলের সাজি দাও। এই নে রোহিত, ফুলের সাজি নিয়ে চলেছি। আজ কিছু দূরে গিয়ে ডেকে বলছে, ভাই যে দেখো, ওই তো কি সুন্দর একটি ফুল, আমি ওই ফুলটি তুলে এনে আজ আমি নিজেই পূজা করব। সখাগণ দেখছে কালো সর্প কুণ্ডলী পাকিয়ে বসে আছে। রোহিত, ওখানে যাস নে, ওখানে গেলে তোকে দংশন করবো, যে একটি কালো সর্প কুণ্ডলী পাকিয়ে বসে আছে। না ভাই, আমি বুঝেছি, তোমরা আমায় ফাঁকি দিতে চেষ্টা করেছো। না না, আজ আমি ওই ফুলটি তুলে আনবো। রোহিত কারো নিষেধ মানছে না। আরে শ্রী গোবিন্দ বলে ভালো পুষ্পে দিল হাত, শ্রী গোবিন্দ বলে ভালো পুষ্পে দিল হাত, কালো সর্প হয়ে শিরে দংশে জগন্নাথ, কালো সর্প হয়ে শিরে দংশে জগন্নাথ। মাগো, খেলার সাথে গণ ছুটে এসে বলছে, কি হয়েছে রে রোহিত? ভাই সব আজ আমায় কালো সর্পে দংশন করেছে, তোমরা শীঘ্র করে আমার মায়ের কাছে সংবাদ দাও, অভাগিনী এসে যেন তার পুত্রের মৃতদেহটা দেখতে পায়। আমি চাই ভাই। একে খেলার সাথে ছুটে গেলেন। শৈবার কাছে গিয়ে ডেকে বলছেন, ওগো কাঙালিনী, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছো? একবার এসে দেখে যাও, তোমার ভাঙা কপাল যে আরো ভেঙেছে। কি বলছো বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। একবার এসে দেখে যাও, তোমার রোহিতকে কালো সর্পে দংশন করেছে। হে, তুমি কি বলছো? রোহিত, আমায় শীঘ্র করে আমার রোহিতের কাছে নিয়ে চলো। এসো, আমার সঙ্গে এসো। ওই যে দেখো, রোহিত মৃত্যুর কোলে ঢলে আছে। রোহিত, রোহিত, একবার মা বলে ডাক, একবার চেয়ে ডাক, আমি তোর জন্ম দুঃখিনী মা, একবার কথা বল, কার উপর অভিমান করে চলে গেলি রোহিত? কি আমার রোহিত যে কথা বলছে না, একবার কথা বল বাবা, একবার তুই আমাকে শেষবারের মতো মা বলে ডাক। এমন সময় রোহিতের এক খেলার সাথে এসে ডাক দিয়ে বলছে, মা
একে আজি অমাবস্যা তাহে মঙ্গলবার, কালো সর্পে তোমার পুত্র করেছে সংহার। এই নিশি প্রভাত হয়ে গেলে কেউ ওর সৎকার করবে না, ও পাশে মরা হয়ে যাবে। আমার সঙ্গে চলো, আমি তোমাকে শ্মশানের পথ দেখিয়ে দিচ্ছি। তাই চলো বাবা, তাই চলো। সেই রোহিতকে কোলে নিয়ে চলেছে শ্মশানে। ওই যে দেখো মা, শ্মশান অগ্নি দাউ দাউ করে জ্বলছে। এবার আমি আসি মা। মুহুর মুহুর বজ্র পতন হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে। শৈবা বলছে বিদ্যুৎ, একবার আলো দাও, আমি যে পথ দেখতে পাচ্ছি না, একবার আলো দাও। বজ্রধর, তোমার বজ্র একটু থামাও। ব্রাহ্মণের তাড়নায় শিশুপুত্র আমার একটু নীরবে ঘুমাতে পারেনি। আমার শিশুপুত্র নীরবে ঘুমিয়েছে, তুমি তার ঘুম ভেঙে দিও না। বজ্রধর, তোমার বজ্র থামাও, আর পথ চলতে পারছি না। ওগো তোমরা কে কোথায় আছো, একবার আমার পথ বলে দাও। এদিকে রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিগত জীবনের হিসাব লিখছে। কি ছিলেন আর কি হয়েছে? ছিলেন পৃথিবীর একছত্র অধিপতি, আর এখন চণ্ডালের কৃতদাস। হায় রে, কি ভেবেছিলাম আর কি হলো? কেননা কি ভাবলাম কি ভোলা রে দুনিয়া, দুনিয়া দিন কয়েকে খেলা। এমন লেনা দেনা বেচা কেনা রে, মন ওরে দেখতে দেখতে ভাঙলা চাঁদের মেলা রে দুনিয়া, দিন কয়েকে খেলা। শৈশব হতে ভাবলাম এতদিন জীবন আমার বাড়ছে, দিন 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 গেলে হায় কমে যায় একদিন। শৈশব হতে ভাবলে তো দিন জীবন আমার বাড়তেছে দিন দিন, দিন গেলে যে কমে যায় একদিন। আমার ক্রমে ক্রমে ফুরালো দিন, ও
বিগত জীবনের হিসাব লিখছে। কি ছিলে আর কি হয়েছে? এমন সময় শুনতে পাই কে যেন ডেকে বলছে, ওগো কে কোথায় আছো তোমরা, একবার আমায় পথ বলে দাও, আমি যে পথ দেখতে পাচ্ছি না, একবার তোমরা আমায় পথ বলে দাও। ওই ওই আবার কে কাঁদছে? হয়তো কোনো নারী তার স্বামীকে হারিয়ে কাঁদছে। একবার আমি কাছে গিয়ে দেখি। কে তুমি নারী? কেন শ্মশানে এসেছো? মানুষ কেন শ্মশানে আসে তাকে তুমি জানো না চন্ডাল? দেখতে পাচ্ছ না একমাত্র পুত্র আমার কেমন নীরবে ঘুমিয়েছে? ওরে পাগলি, তোর ছেলের ঘুম আর কোনো দিন ভাঙবে না। এমনি ঘুম তোকে একদিন পড়তে হবে, আমাকে একদিন পড়তে হবে, সবাইকে একদিন এমনি করে ঘুম পড়তে হবে। এই ঘুমের হাত থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, আর কোনোদিন পাবেও না। কাঙালিনী, নিজে পুত্রের মৃতদেহ বহন করে নিয়ে এসেছো, তোমার কি আর কেহ নেই? চন্ডাল, একদিন আমার সবই ছিল, সব থাকতে আজ আমি সর্বহারা। তুমি আমার ছেলের সৎকার করে দাও, আগে করে দাও। কড়ি কোথায় পাবো? আমি যে কাঙালিনী, আমার কোনো কড়ি নেই। তুমি আমার ছেলের সৎকার করে দাও। কড়ি নিতে আমি কি করব? ছেলেকে নিয়ে অন্য শ্মশানে চলে যাও। না চন্ডাল, মনে করে বলো না, কড়ি নেই বলে অভাগিনীর পুত্রের সৎকার কেউ করবে না। করবে না কাঙালিনী, কেউ করবে না। তোমাদেরকে নেই বললেই হলো। এটা বুঝতে পারছো না কেন? মরা পড়াতে না পারলে, কড়ি না পেলে চন্ডালের পেটও তো চলবে না। দাও, আগে কড়ি দাও, সৎকার করে দেবো। চন্ডাল, বিশ্বাস করো, আমার কাছে কোনো কড়ি নেই। তুমি দয়া করে আমার ছেলের সৎকার করে দাও। কড়ি নেই তো আমি কি করবো? ছেলেকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দাও। তাই হবে। ওরে আয় দক্ষিণীর সন্তান, আয় রহি, কড়ির অভাবে তোকে আমি নদীর জলে ভাসিয়ে দিয়ে যাচ্ছি। রোহিত? তোমার পুত্রের নাম রোহিত? আমারও তো এক পুত্র ছিল, তার নামও রোহিত। জানি না জাদু আমার কোথায় আছে, কেমন আছে জানি না। জননীর কোলে আছে বলে হয়তো জাদু আমার বেঁচে আছে। তোমার পুত্রের নাম রোহিত, অন্ধকারে দেখা যাচ্ছে না। বিদ্যুৎ, একবার আলো দাও। বিদ্যুৎ, একবার আমি দেখি, একবার তুমি আলো দাও। এ যে সেই মুখ। কে তুমি বলো? তুমি কি অযোধ্যা রানী চিরদুঃখিনী সৈবা? আমি তোমার হতভাগ্য স্বামী হরিশ্চন্দ্র। না না চন্ডাল, না, আমার স্বামী সে এত বড় নিষ্ঠুর চন্ডাল হতে পারে না। না না, বিশ্বাস করো কাঙালিনী, একদিন বিশ্বামিত্র মুনি এসে আমার কাছে রাজ্যধন প্রার্থনা করেছিল। মুনিকে সমস্ত রাজ্যধন আমি দান করেছিলাম। দানের দক্ষিণার দায় থেকে স্ত্রী পুত্র বিক্রয় করেছিলাম। এতেও যদি বিশ্বাস না হয়, আমার ললাট পানে তাকিয়ে দেখো। বাসর ঘরে বসে তোমার কঙ্কনে যে আঘাত লেগেছিল, সে আঘাতের দাগ এখন আমার কপালে আছে। স্বামী, দুঃখিনীকে ছেড়ে আর তুমি কোথাও যেতে পারবে না, আর তুমি আমায় ফাঁকি দিতে পারবে না। স্বামী, যে দেখো তোমার গচ্ছিত ধন আমি যত্ন করে রাখতে পারিনি। আমার রোহিত বেঁচে নেই। রোহিত, একবার বাবা বল, একবার চেয়ে দা। আমি তোর অক্ষম শক্তিহীন পিতা, কার উপর অভিমান করে চলে গেলি বাবা? একবার আমায় বাবা বলে ডাক। স্বামী গো, অমন করে কেঁদো না। আর কোনো দিন আমাদের পোষা পাখি আমাদের ডাকবে না। তুমি কেঁদো না স্বামী, তুমি রোহিতের সৎকারের ব্যবস্থা করো। আমি তাই করবো শিবা, আমি তাই করব। জগৎবাসী সবাই চেয়ে দেখুক, আমি স্ত্রী,
আজ আমি নিজ হাতে পুত্রের সৎকার করছি, আমি পিতা হয়ে পুত্রের সৎকার করছি। হরিশ্চন্দ্র চিতা নির্মাণ করলেন, চিতা নির্মাণ করি তার উপরে রোহিদাসের মৃতদেহ রাখলেন। মুখাগ্নি করবে বলে অগ্নি হাতে নিয়ে ঘুরছে। এমন সময় লক্ষ্মী নারায়ণকে ডেকে বলেছে, ঠাকুর আর আমি হরিশ্চন্দ্রের এই করুণ দৃশ্য দর্শন করতে পারছি না। যদি তুমি যেতে না চাও তুমি থাকো বৈকুণ্ঠে, আমি চললাম। আমার ভক্তকে রক্ষা করতে আমি চললাম। লক্ষ্মী কি করলেন? আরে বেদেহে নীরবেশে লক্ষ্মী করিল গমন। বেদে নীরবেশে লক্ষ্মী করিল গমন। বেদের বেশে পিছে পিছে ধায়ে নারায়ণ। বেদের বেশে পিছে পিছে ধায় নারায়ণ। আর অগ্নি হাতে হরিশ্চন্দ্র ঘোরে শব্দ পায়। অগ্নি হাতে হরিশ্চন্দ্র ঘোরে শব্দ পায়। পিছন থেকে লক্ষ্মী বলে কিছু সময় রাখ। পিছন থেকে লক্ষ্মী বলে কিছু সময়ের আরে ও চন্ডাল, তোর ছেলেটি কেমন কইরা মারা গেছে রে? একে কালো সর্পে দংশন করেছে। তোমরা আমার সম্মুখ হতে সরে যাও, আমি পিতা হয়ে পুত্রের সৎকার করব, তোমরা আমায় বাধা দিও না। চন্ডাল, জ্যান্ত ছেলেটারে পোড়াইয়া মারবি? আমার কাছে দে, আমি বাঁচাইয়া দিতাছি। না না, একে তোমরা বাঁচাতে পারবে না। একে যে কালো সর্পে দংশন করেছে। আরে পাগল, তুই আমায় না চিন না কেমন কথা কইতাছিস? আমি 7 দিনের মরাও বাঁচাইতে পারি। আর ওই দেখ আমার পিছনে যে কালো বাইদা, ও চিরদিনের মরাও বাঁচাইতে পারে। দে তোর ছেলেটারে আমার কাছে দে, আমি বাঁচাইয়া দিতাছি। তাহলে এই ল, একে যদি বাঁচাতে নাই পারো আমি এর সঙ্গে অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। তাই হইব রে, তাই হইব। তাই রোহিতকে কোলে নিয়ে ঝাড়ফুঁক শুরু করলে। পিছন থেকে বাইদা ডাক দিয়ে বলছে, কি হইল বাইদানি? আরে ও বাইদানি, বাঁচাইতে পারলা না? বুঝতেই তো পারতাছি না এ কেমন জাতের মরা। আরে বুঝিতে না পারি বাইদা কেমন জাতের মহারা। বুঝিতে না পারি বাইদা কেমন জাতের মারা। 36 কাহন বিষের মন্ত্র হয়ে গেল সারা। 36 কাহন বিষের মন্ত্র হয়ে গেল সারা। আর 36 কাহন বিষের মন্ত্র সারা হয়ে গেল। 36 কাহন বিষের মন্ত্র সারা হয়ে গেল। তবু নাহি রোহিদাস প্রাণ ফিরে পেল। আজি তবু নাহি রোহিদাসের প্রাণ ফিরিয়ে পেল। এ তো বুঝতেই তো পারতাছি না এ কেমন জাতের মরা। এত মন্ত্র পড়লাম, কিছুতেই বাঁচাইতে পারলাম না। বাইদানি, সব করলাম আমি, সুনামটুকুনি বাবুজি তুমি। তা হইব না গো, তা হইব না। আমার কাছে দাও, আমি বাঁচাইয়া দিতাছি। এই ল। তা বেদে আমায় কি করছে? মনে মনে বলছে, আরে আমি ছাড়া তোকে কে বাঁচাবে রে? তা ডাক দিয়ে বলছেন, শুনো শুনো। আর আপনি ঢেলেছি বিষ, আপনি চুষে নিব। আপনি ঢেলেছি বিষ, আপনি চুষে নিব। রোহিদাসের মৃত দেহে প্রাণ ফিরিয়ে
বিশ্বামিত্র মুনি এসে ডাক দিয়ে বললেন, হরিশ্চন্দ্র, তোমার রাজ্য ভার আর আমি রাখতে পারছি না, তোমার দান করা রাজ্য তুমি গ্রহণ করো হরিশ্চন্দ্র। এ কি বলছেন মুনি ঠাকুর? দান করা জিনিস দাতাকে কোনোদিনও গ্রহণ করে? হরিশ্চন্দ্র, তোমার দান করা রাজ্য আমি পুনরায় তোমাকেই দান করলাম, গ্রহণ করো। এমন সময় চণ্ডাল, চণ্ডাল তো আর কেউ নয় গো, ধর্মবেশে চণ্ডাল দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বললেন, হরিশ্চন্দ্র, তুমি ধর্মকে রক্ষা করেছো, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, তুমি রাজ্যভার গ্রহণ করো, প্রজাগণ তোমার অপেক্ষা করছে। বেদের বেশে যে নারায়ণ দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলছে, হরিশ্চন্দ্র, তুমি চণ্ডালকে চিনতে পারছো না, ও তো চণ্ডাল নয়, ও তো ধর্ম। চণ্ডাল বেশে তোমাকে ক্রয় করেছি, আর শৈবাল রোহিতকে শিব আর গৌরী দুজনে ব্রাহ্মণের বেশ ধরে ক্রয় করেছি। আর ওই যে বেদেনী, ও কে জানো? ও তো লক্ষ্মী গো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, রাজ্যভার গ্রহণ করো, প্রজাগণ তোমার আশায় বসে আছে, তুমি রাজ্যে ফিরে যাও আর আমার কাছে বর প্রার্থনা করো। তুমি কি বর চাও? প্রভু, কৃপা করে যদি বর দেবে, এই বর দাও, কোনদিন যেন তোমার ওই চরণ ছাড়া না হই, জনমে জনমে যেন তোমার রাঙা চরণ সেবা করে যেতে পারি। তথাস্তু। বলো, আর কি বর চাও? কৃপা করে তোমার নিজ রূপ আমায় দর্শন করো, এই বেদের বেশে আমি তোমায় চিনতে পারছি না। তাই হবে। তাই প্রভু আমার কি করলেন? শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপে হরিশ্চন্দ্রের সম্মুখে দাঁড়ালে। হরিশ্চন্দ্র আমার রাজ্যভার গ্রহণ করলেন, রাজমুকুট গ্রহণ করলেন, আর বদনে ভরে দর্শন করছেন, আর বদনে ভরে আমার নারায়ণের জয় দিচ্ছে। জয় নারায়ণ, জয় নারায়ণ। কেমন করে প্রভু আমার দাঁড়িয়েছে? আর শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ ধারী, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ ধারী, রাজার সামনে দাঁড়াইল বৈকুণ্ঠের হরি, রাজার সামনে দাঁড়াইল বৈকুণ্ঠের হরি। আরে ভুবন মোহন মূর্তি রাজা দেখিবারে পাহাড়, ভুবন মোহন মূর্তি রাজা দেখিবারে পায়। আর কি রাজা রইতে পারে পড়ে রাঙা পায়, আর কি রাজা রইতে পারে পরে রাঙ্গা পায়। আর কবি বলে যে ভাবে ভজে রাঙা পায়, কবি বলে যে ভাবে ভজি রাঙা পায়। সেই ভাবে দয়া করে হৃদয়ে ময়, সেই ভাবে দয়া করে হৃদয়ে ময়। আজ সবাই মিলে ওই শ্মশানে বদনে ভরি ভরি বলে বলছে, সবাই মিলে কেমন করে হরিধ্বনি করছে, হরিবাল 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 হরিবল 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 হরিবল। হরিবাল 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 হরিবাল
রে হরি হরি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু কৃষ্ণ গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমো নমঃ। নমঃ